বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির উদ্দেশ্যে এখন ভাষণ দিবেন পল্টন থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল ফরাজি। উপস্থিত আছেন পল্টন থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু। ফরাজি ভাই, শুরু করেন। আমাদের বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের একটা বক্তব্য আছে, যিনি বলছিলেন তৎকালীন নির্বাচন কমিশনার হুদাকে নিয়ে। তার কথাটা ছিল এরকম যে এই যে হুদা, উনি যে বড় হয়ে বেহুদা হবে এটা ওনার বাপ মা বুঝতে পারছে, তাই ওনার বেহুদা লোকের নাম কি দেয়া যায়, জন্য নাম দিয়েছিল নুরুল হুদা। কিন্তু যে বাংলাদেশের সাংবিধানিক একটা পোস্টে, গুরুত্বপূর্ণ একটা পোস্টে থাকার পরেও সর্বোচ্চ সম্মান নিয়ে আজকে সর্বনিকৃষ্ট মানুষের সম্মানের সাথেও তার অবস্থাটা নাই। এই যে পরিচয়টা, এই যে অবস্থানটা, স্থানকাল পাত্রভেদে যে বর্তমান প্রেক্ষাপটটা দাঁড়াইল, এটা ওনার জন্য অনুশোচনা, অনুকরণা বা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় এইটাই যে এই অবস্থান থেকে আমরা কি শিখলাম। কারণ প্রশ্নটা হলো, উনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, উনি ওনার দায়িত্ব পালন করতে পারে নাই, উনি এটা পারে নাই, ওটা পারে নাই। কিন্তু আদৌ কি আমি মনে মনে চিন্তা এটা করছিনি যে ওই জায়গায় আমি থাকলে কি দায়িত্বটা পালন করতাম। সত্যিকার অর্থে দেশটা যখন দাসত্বে পরিণত হয়, সেখানে কোনো লোকেই দায়িত্ব পালন করতে পারে না। যারাই দায়িত্ব নেয় সবাই নাটের গুরুই থাকে, শুধু হুকুমের গোলাম হিসাবে পরিচালিত হয়। ওনার ভুল এইটাই, এতটুকুই ভুল আমার দৃষ্টিকোণ থেকে। সেটা হলো যে ওনার ওই দায়িত্ব নেওয়াটাই ছিল অপরাধ, অন্য কিছু আমার দৃষ্টিতে পড়ে না। আপনাদের দৃষ্টিতে যদি অন্য কোনো কিছু থাকে বা ওই অবস্থায় উনি অনেক কিছু করতে পারতো, এই চিন্তাটা যদি আপনাদের মনে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেখান থেকে শিখবো, উপকৃত হব এবং নেক্সটে আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।